তো সকাল সকাল মেয়ে খেলছে, মুড়ি খেতে দিয়েছি, জল দিয়ে দিয়েছি ওকে। আর এখন কিন্তু বাজে হচ্ছে ওই 4টা কত যেন 4:46 কি 47। তো তোমাদের দাদাভাই বাগানে কাজে গেছে, এই দিক দিয়ে তোমরা দেখতে পাবে অনেকটা দূরে ওই গাছটার ওখানে। শুভ সকাল প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছে। আমি মোটামুটি ভালো রয়েছি। তো আজকে অনেকটা সকালবেলা উঠেছি, আর কালকে একটু বৃষ্টি হয়েছে রাত্রেবেলা। তো আজকে এর জন্য ঠান্ডা পরিবেশ, নাহলে ততক্ষণে রোদ উঠতো। তো চলো পুরোপুরি আগে ফ্রেশ হয়ে নেই, ব্রাশটা করছি অনেকক্ষণ থেকে, মুখটা ধুয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো অনেকটা ভোরবেলা তোমাদের দাদাভাই যায় কাজে, মানে চলে যায় এখন ঠান্ডা ঠান্ডা, আর একটু পরে তো রোদ উঠবে। তো কিন্তু অনেকটা ভোরবেলায় কাজে চলে যায়। আর আমার মেয়েকে তো নেওয়ার মতন মানুষ নাই, তোমরা সকলেই জানো। এর কারণেই হচ্ছে সকাল সকাল মেয়েকে নিচে নামিয়ে দিয়ে এবার আমি এই ঘর দুয়ার সব গুছাবো, বাসি যা কাজপত্র রয়েছে সব কিছু করবো। রাত থেকে কারেন্ট নেই, আর এক মুশকিল জ্বালায় পড়ে গেছি। এবার আমি কাপড় কাচবো কী করে, বাসন ধোবো, মেয়ের অনেক কাপড় বেরিয়েছে, সেগুলো কী করে কী করবো। চলো স্ট্যান্ড সেট করে নিই। তো মেয়ে খেলুক, আর তোমাদের দাদাভাই কাজে চলে গেছে। আর আমি হচ্ছে এখন আস্তে আস্তে করে বিভিন্ন ধরনের যত কাজকর্ম যা কিছু যাবতীয় সব কিছু রয়েছে সেগুলোই করছি। তো প্রথমত হচ্ছে এই ঘরে আমরা রাত্রেবেলা এই ঘরে খাওয়া দাওয়া করি, তো এই ঘরে বাসনপত্রগুলো রয়েছে সেগুলোই বের করলাম। আর একে একে সব বাসনপত্র মেজে নেব। তার আগে চলো মেয়েকে খেলতে দেই। কাল বিকেলে ওই বারান্দায় খেলেছিল, তারপরে ওখানেই খেলার জিনিসগুলো রয়েছে তাই বের করে দিলাম। আর মুড়ি দিয়েছিলাম, তাই মুড়ি ডিব্বাটা ওর কাছেই রেখেছিলাম যে যদি একটুখানি থাকে। তো মেয়ে এতটাই দুষ্টু হয়ে গেছে, কিছুতেই মানে পাটি বা সবের মধ্যে থাকতে চায় না, ও মাটিতে খেলতে চায়। আর আমাদের বাড়িতে চারিদিকে এতটাই ঘাস টাস দিয়ে ভর্তি যে ও মানে তারপরে যে নোংরা টোংরা ছোটো পাথর এগুলো তুলে তুলে খায় আর কি। তো এর জন্য না ওকে নিয়ে ভীষণ ভয় লাগে, কখন কি মুখে দেবে তার ঠিক নেই। তো তোমরা দেখতেই পাবে সমস্ত কিছু কি করে না করে, কতটা দুষ্টুমি কতটা ভদ্র আমার মেয়ে সবটাই দেখতে পারবে। তার আগে আরেকটা পার্টি ছিল, ভাবলাম চলো এটাও একটুখানি বিছিয়ে দিই ওর পাশে, যাতে একটু বড় হয় জায়গাটা। তো সেটাই ভাবছিলাম যে কোন দিকে দেওয়া যায়। আর আমার ভগবানকে শতকোটি প্রণাম ও ধন্যবাদ যে আমার শরীর একটা দিয়েছে, যে শরীর আমার এত কিছু সহ্য করতে পারে। মানে এত থেকে এত কিছু বাড়তি তো কিছু রয়েইছে সংসারের, এত কিছুর সাথে টেনশন এতটা, মানে এত কিছু কি করে যে আমি মেনটেন করি বা কী করে যে আমি বয়ে নিয়ে বেড়াই এই 24টা ঘন্টা করে, সেটা একমাত্র আমি জানি। তো বাড়িঘরের অবস্থা খুবই খারাপ, সামনে একটা আমাদের দিন আসতে চলেছে, তো সেটা আর উল্লেখ করছি না। তো বাড়িঘরের ভীষণ লেভেলের খারাপ অবস্থা। তো মাটি তো বাড়িতে দিলই না, এবারও দিল না, এর আগের বারও দেয়নি। তো এর জন্য ভাবছিলাম এবার কি করা যায়। যদি আত্মীয় স্বজন আসে, তো মনে করো ওই 60 থেকে 70 বা 100 জনের বাজেট। তো 100 জনের যদি আমরা বাজেট করতে যাই, তাহলে বাড়িঘরের অবস্থাটা তো একটু ভালো হওয়া দরকার। তারপরে আবার ভাবছিলাম যে না, বাড়িতে কোনো অনুষ্ঠান আদি করবো না, কারণ একটা আমাদের ব্যাপার রয়েছে সে কারণে। তারপর আবার ভাবছিলাম যে না, বাইরেই কোথাও করব। তো ময়নাগুড়িতে আমরা একটা জায়গা দেখে এসেছি, তো সেখানে বাজেটটা একটু বেশি, সেটা হচ্ছে আশিয়ানা যে রয়েছে সেখানে। তো সেখানে একটু বাজেটটা বেশি বেশি মনে হচ্ছে, তার মধ্যে আমাদের কাছে অতগুলো টাকা বর্তমানে নেই, সে কারণে একটু থমকেই আছি। আর ধূপগুড়িতে আমরা একটা রেস্টুরেন্ট বুক করেছি, মানে কি বলবো, লজ আর কি, সেখানেও করেছি, কিন্তু সেখানে মানে ভেবে দেখবো আর কি কী করা যায়। তো কি হবে না হবে সবটাই তো তোমরা দেখতে পাবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ফেসবুকে হোক, ইনস্টাগ্রামে হোক বা ইউটিউবে হোক, পুরোটাই তোমাদের সঙ্গে ক্লিয়ার করব। তোমরা আমার পরিবার, আর তোমাদের সঙ্গে যদি আমি কোনোটা শেয়ার না করি তাহলে কার সাথে করব বলো। তো এই নিয়ে একটু ভেবেচিন্তে মানে ভালোই টেনশনের মধ্যে পড়ে রয়েছি, অনেক টাকার প্রয়োজন। মানে বর্তমানে 80 থেকে 1 লাখ টাকা যদি হয়, তাহলে মানে একটু চিন্তা একটু দূর হবে। কারণ হচ্ছে আমাদের কাছে এখনও 10,000 টাকাও বর্তমানে নেই, কারণ প্রতিটা মাসে আমাদের 17,000 টাকা কিস্তি দিতে হয়। তো এই কারণে ভীষণ লেভেলের খারাপ একটা পরিস্থিতির মধ্যে পড়ে রয়েছি। তো ভাবছি এবার কি করব। তো আমার বাবা আবার বলছে যে না, এখানেই মানে আমার বাবার বাড়িতে, তো বাবা বলছে না এখানেই মানে অনুষ্ঠানটা করব, আমি করব, তোমাদের করতে হবে না, আমি করব। তো ভেবে দেখব, সমাজ বলে কিছু রয়েছে, দুই বাড়ি দূরত্বটা অনেকটা, তো ভেবে দেখব কি করা যায়। তো যাই হোক, এই কথাগুলো এখন থাক। আমার মেয়ে আর আমি সকাল সকাল চান করে নিয়েছি, কারণ মেয়ে মাটিতে এত ঘোরাঘুরি করেছে যে ওকে চান করাতে আমি বাধ্য হলাম, ওর শরীর পুরো কাদায় একবারে মেখে গেছে।
আর আমিও চান করে নিলাম, এখন পুজো দেবো, কারণ সকাল সকাল চানটা করে নিলে কি বাড়ির সমস্ত কাজ করা যায়। আমাদের রাজবংশী এবং বাঙালিদের একটা নিয়ম রয়েছে সেই পুরাতন কাহিনী থেকেই, যে বাড়ির বউ রান্না মানে চান করে পুজো না দিয়ে রান্নাঘরে ঢুকতে পারবে না, গোয়াল ঘরে ঢুকতে পারবে না, কোনো কাজ করতে পারবে না, সে ভালো হোক আর মন্দ থাকুক। তো বুঝতেই পারছো, আশা করা যায় যে আমি ব্যাপারটা হয়তো ক্লিয়ার করাতে পারছি না। তো মনে করো আমাদের এই নিয়মটা পূর্বপুরুষ থেকেই মানা হয়, এবং হচ্ছে সেই বংশের থেকে মেয়ে থেকে আমার বাড়িতে আমি দেখে আসছি সকলেই এরকমটা। আমার মা, জেঠিমা, কাকিমারা পুজো না, চান করে পুজো না দিয়ে কোনোদিনও ভাত বসাতো না, বা গোয়াল ঘরে ঢুকতো না, রান্নাঘরে ঢুকতো না, চা পর্যন্ত করতো না। তার জন্য আমিও সেটুকুই মেনে চলার চেষ্টা করছি। তো এবার মেয়েকে নিয়ে বিছানাটা করে নিচ্ছি, কারণ বিছানাটা আমাদের আগে দরকার। মেয়ে যখন তখন ঘুমিয়ে যেতে পারে, তো ও এখনও ঘুমোয়নি, ঘুমাবে, অনেকটা খেলা খেললো, তো এরপরে হয়তো ওর ক্লান্ত হয়ে গেছে শরীরটা, একটু ঘুমাবে। তো বিছানাটাকে রেডি করিয়ে নিই। সকাল সকালে এই কাজগুলো করলেই সারাদিন একটুখানি ফাঁকা পাওয়া যায়। আর সারাদিন তো ঝড় ঝামেলার মধ্যে দিয়ে চলে, তার মধ্যে আমার শরীরটা এতটা খারাপ, মানে এতটা খারাপ লাগছে যেটা আমি বলে বোঝাতে পারছি না বা প্রকাশ করতে পারছি না, কিন্তু উপায়ে যে নেই। এর জন্যই আমি জোর দিয়ে করছি যে শরীর কি হয় হোক, যতক্ষণ না আমি ভেঙে পড়ছি, যতক্ষণ না আমি বিছানায় পড়ছি, ততক্ষণ আমি সমস্ত কাজকর্ম করে যাব, যেরকমভাবে করি সেরকমভাবে কাজকর্ম করব। তো ফাইনালি দেখো রেজাল্ট, ঘরটা পুরো ক্লিন করে নিয়েছি, এবার বিছানাটাও করে নিলাম। তবে এই বিছানা আমার বিছানা থাকবে না, একটু পরেই তোমরা বুঝতে পারবে। আমার মেয়ে এত দুষ্টু, এত দুষ্টু, তোমরা না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। মেয়েকে এই বিছানা দিয়েছি, আমি ওই বিছানাটা ঠিক করলাম, ওই বিছানা ততক্ষণ এলোমেলো করলো, আর এখন আমি এই বিছানাটাকে ধরবো। তার আগে মেয়েকে ঘুম পাড়াতে হবে, কারণ রান্নার ব্যাপার রয়েছে আরও। তো রান্না করছি আজকে, কুকারে রান্না করেছি, ভাত ফেনা ঝরাতে বসিয়ে দিয়েছি, মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। দেওয়ার পর এখন আমার বাসনপত্রগুলো ধুয়ে নেব। আর ওই সবগুলো একটু নোংরা হয়েছে, যেগুলোতে মেয়ে বসে খেলা করে, তো সেগুলো একটু ধুয়ে দেব। তো মেন কথা হচ্ছে কী বলো তো, আমি যখন সবে বাড়িতে বিয়ে করে এসেছি, তখন বৌভাতের পরের দিন থেকেই আমি বুঝে গেছি যে আমাকে কোন পরিস্থিতির মধ্য দিয়ে চলতে হবে। কারণ বৌভাতের যে পরের দিন রান্না করা হয়েছে বাড়িতে, প্যান্ডেলের যে মনে করো বাসনপত্রগুলো ছিল, সেগুলো পর্যন্ত মানে আমাকে পরিষ্কার করে দিতে হয়েছে। একটা মানুষ ছিল না সেই দিনটাতে। তো সেদিন থেকেই এই চলছে আমার জীবনযুদ্ধ, আজ অবধি কিন্তু আমি থেমে নেই। ভেবেছিলাম দু একটা দিন বাড়িতে গিয়ে থাকবো, কিন্তু আমি যে বাপের বাড়িতে গিয়ে দু একটা দিন থাকবো, লসটা কার? আমারই হবে। এবার মেন কথা হচ্ছে তোমাদের দাদাভাই কাজে যায়, বাড়িতে গরু, ছাগল, মুরগি রয়েছে, বিভিন্ন ধরনের কাজ রয়েছে, আর ও এই খাটনি কাজ করে এসে রান্না করতে পারে? তোমরাই বলো। ওর মুখের দিকে তাকিয়ে সংসারের জন্য আমি বাপের বাড়িতে যাই না, গিয়ে থাকি না। তার মেন কথা হচ্ছে বাপের বাড়িতে গিয়ে আমি 2 দিন থাকবো, 3 দিন থাকবো, কিন্তু ওই 2 দিন 3 দিন পর তো আমাকে আসতেই হবে বাড়িতে, তাই না? বাড়িতেই থাকতে হবে এখানেই। তার বদলে ওই 2 দিন 3 দিন আমি যদি বাড়ির একটুখানি কাজ সামলাই, তাহলে আমরা কতটা সামলাবে? আমি বাপের বাড়িতে যাই, সকালে গিয়ে বিকালে আসি, হয়তো রাতে গিয়ে রাতে চলে আসি, এরকম ব্যাপার হয়। কিন্তু এতটা দূরত্ব আমাদের, ধূপগুড়ি ময়নাগুড়ি অনেকটাই দূরত্ব, তার মধ্যে আমার ময়নাগুড়ি থেকে আমাদের বাড়ি অনেক দূরে আর ওদিকে। তো সে কারণেই আর ভালো লাগে না কোথাও যেতে, সব কিছু ত্যাগ করে ফেলেছি, সব কিছু। এই 1.5টা বছরে আমি জীবনে এত কিছু হারিয়েছি, এত কিছু ত্যাগ করেছি, যেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, মন খারাপ হয় ভীষণ, এই লেভেলের কথাগুলো ভাবলে না ভীষণ লেভেলের মন খারাপ হয়। যে সংসারের জন্য একটা মেয়ে যখন মানে মেয়ে থেকে বউ হয়ে যায়, বউ হওয়ার পরে যখন মা হয়, সেই মেয়েটা যে জীবনে কত কিছু ত্যাগ করে, সেটা শুধু একমাত্র একটা মেয়েই জানে। আর মেন কথা হচ্ছে একটা মেয়ে মা হওয়ার পরে বা মা হওয়ার যখন সময়টা চলে, ওই সময়টাতে না একটা মেয়ে শুধু শারীরিক নয়, মানসিকভাবেও অসুস্থ হয়ে পড়ে। তো তখন যদি তার পরিবার তাকে সাপোর্ট না করে, তার পরিবার যদি তাকে উৎসাহ না দেয়, তাহলে সে মেয়েটা না ওই মেন্টালিটিটা সামলাতে অনেক সময় লাগে। তো জানি না কার কীরকম, তবে আমি কিন্তু আমার বরকে পেয়েছি। আমার বর না থাকলে হয়তো আমি আজকে কতটা যে অভাগা হতাম সেটা একমাত্র আমিই জানি। তো যাই হোক, ভগবানকে শতকোটি ধন্যবাদ আমাকে এরকম ভাগ্য দেওয়ার জন্য। তো অনেক বকবক করলাম তোমাদের সাথে, অনেক কাজও করলাম, হয়তো কাজের সঙ্গে ভয়েসগুলো মেলেনি। তো যাই হোক, এখন পুজোটা দিয়ে নেব, পুজো দেওয়ার পর তোমাদের সাথে আবার কথা বলবো। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা।
তো আমার কিন্তু দেখো পুজো দেওয়া হয়ে গেছে বাইরে, এখন আমি ঘরের পুজোটাও দিয়ে বেরোলাম। আর আমার ফোনে এত ফোকাস হয়ে গেছে যে তোমরা ভিডিও দেখে হয়তো বুঝতেই পারছো। তো যাই হোক, আকাশটা অতটাও আজকে রৌদ্র নেই, যেহেতু কালকে বৃষ্টি হয়েছে সে কারণে। তো যাই হোক, বৃষ্টির পরে আজকে এতটা এখনো পর্যন্ত রোদ টোদ দেয়নি, আর বাজেই ওই 5টা, 5:30, 6টা এরকম। তো যাই হোক, মেয়ের যে কাপড় রয়েছে, আমার স্নানের কাপড় রয়েছে, কালকে যে কাপড়গুলো রয়েছে, আর আমাদের 2 টাইম 3 টাইম চান করি আমরা, এত গরম পড়ে গেছে। যেহেতু আমাদের বাড়িতে গরমের যা অবস্থা তোমরা তো জানোই, টিনের ঘর, একটা করে জানালা, তার মধ্যে হচ্ছে গাছগাছালা অনেকটা ছোট রয়েছে। তো ওই যে বললাম না, আমি কোথাও গেলে লস। তো আমি যদি 6টা মাস, 3টা মাস মনে করো এই গরমের সিজনটা যদি আমি আমার বাপের বাড়িতে গিয়ে থাকি বা অন্য কোথাও গিয়ে থাকি বা ভাড়া বাড়িতে গিয়ে থাকি, তাহলে কিন্তু 6 মাস পর, 1 বছর পর আমাকে এই বাড়িতে আবার ফিরতে হবে। আর এই বাড়িতে ফিরলে কি অবস্থা হবে তোমরা একবার বলো। তার বদলে তাও এই শুরু থেকে যদি আমরা গাছগাছালা লাগাই বা এইটা ওইটা একটু সাজিয়ে তুলি বাড়িটাতে, তাহলে 6 বছর, 1 বছর বা 6 মাস, 2 মাস কোথাও গিয়ে থাকতে হবে না, আমরা পরিপূর্ণ করতে পারবো নিজের বাড়িটাতে। যেই সময়টা আমরা এখানে ওখানে গিয়ে থাকবো, সেই সময়টা যদি আমরা নিজের পিছনে দিই, বাড়ির পিছনে দিই, সংসারের পিছনে দিই, তাহলে কিন্তু ভালোটা আমাদেরই হবে। তো এমনও কিছু মানে বাড়ির বউ থাকে বা মেয়ে থাকে যে এটা খাবো না, ওটা খাবো না, বড় যদি মাছ মাংস এনে না দেয়, ভালো শাকসবজি এনে না দেয়, তাহলে আমরা ভাত রান্না করবো না, খাবো না, এটা ওটা অনেক রাগ দেখায়, ঠ্যান 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 অনেক কিছুই হয়। কিন্তু আমার কথা কি বলতো, যে আজকে বর মেলাতে পারছে না, আজকে কিছু একটা নিজেকেই করতে হবে। মাঝে মাঝে কিন্তু লবণ ভাতেও দিন কাটাতে হয়। তো যাই হোক, লবণ ভাতের সেরকম দিন এখন আমার পড়েনি, যদি পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে আমি বাড়ির আশেপাশে যে শাকগুলো হয়েছে সেগুলোই তুলবে, একটা সময় চালানোর চেষ্টা করবো। আর তোমাদের দাদাভাই তো বিকাল হবে, মানে বাজার টাজার করতে করতে। তো আজকের ব্লগটা এখান থেকে শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।